গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের কাছে আজকে কিন্তু নিয়ে চলে এসেছি ফুলকপির একটা রেসিপি নিয়ে। তো চলো যাওয়া যাক। ফুলকপিগুলোকে কিন্তু আগে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানটা একটা বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এই ফুলকপিগুলোকে এখন ছোট ছোট করে কাটা হচ্ছে। তো তোমরা কাটার ফুলকপি কাটার সাইজ দেখে বুঝতে পারছো কিছু না কিছু হবে। তো কি হবে সেটা তোমরা গেস্ট করো। তো যাই হোক, সন্ধে হয়েছে আর এখন শীতকাল, শীতের সবজি না নানান রকম, কখনো ফুলকপি, তো কখনো গাজর, তো কখনো বেগুন, তো কখনো ধনেপাতা। তো দারুণ দারুণ শাক সবজি এখন পাওয়া যায়। ওই জন্যে কিন্তু সন্ধ্যা হলে মুখরোচক খাবারগুলোও কিন্তু দারুণ সুন্দরভাবে পাওয়া যায়। তো এখানটায় দেখো ফুলকপিগুলোকে কেটে নেওয়া হয়েছে, আর এখানটায় ফুলকপিগুলো কেটেছে। আজকে কিন্তু রেসিপিটা মেয়ে করবে। তো যাই হোক, তারপরে কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছে, পেঁয়াজ কিন্তু কেটে নিচ্ছে। মেয়ে সব কেটে কুটে গুছিয়ে রাখছে, ওর আজকে ইচ্ছা হলো যে ও আজকে এই ভিডিওটা করবে। তো এখানটায় ভয়েসটা আমাকে দিতে হচ্ছে একটাই কারণ মেয়ে ভয়েস দেবে না, বলছে আমি ভয়েস দেবো না, তুমি দাও, কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়। তো ওই জন্যে, তো যাই হোক, এখানটা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কুটে নিচ্ছে, দেখতে পাচ্ছ একদম, দেখো কত সুন্দর করে একদম কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিল। তো এখানটা কিন্তু এবার আদাকে এবার কুচোনো হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। এবার আদাগুলোকেও কিন্তু এইভাবেই কুচিয়ে নেওয়া হচ্ছে দারুণ সুন্দরভাবে। তো তারপরে কিন্তু এখানটায় জল দেওয়া হয়েছে, জলে দেবো একটু লবণ দিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলো ধুয়ে এনে রাখা হয়েছে। এবার একে হবে সিদ্ধ করা। কপিরে দারুণ সুন্দরভাবে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে কিন্তু নতুন নতুন কিছু তোমাদেরকে দেখাবো। আর এখানটায় বললাম না, আজকে মেয়েই সব কিছু, খালি আমি বলে দিচ্ছি যে কি কি লাগবে আর না লাগবে। তো আমরা কিন্তু ফুলকপির নানান রকম, শীতকালে কিন্তু ফুলকপির নানান রকম রেসিপি সব কিছু ভালো লাগে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, ফুলকপি দিয়ে ডিম দিয়ে, নিরামিষ ফুলকপি দিয়ে অনেকে বড়ি দিয়ে নিরামিষ করে, তো সবই সুন্দর লাগে। তো আজ কিন্তু আমি যেটা করব সেটা এখনও তোমাদের সঙ্গে বলিনি। ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, আর ফুলকপিগুলো কিন্তু এভাবে কাটা হয়েছে, আর সব মশলাপাতি সব কিছুই কেটে নেওয়া হয়েছে, আর একটু সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে কিন্তু তোমাদের কাছে যে রেসিপিটা সেটা হলো ফুলকপির পকোড়া। তো এখানটায় দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দেবেন। তো আমাদের যেমন পরিমাণ দরকার আমরা সেই পরিমাণে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, এখানটায় হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, না হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ফুলকপির মাত্রা পরিমাণ দেখেই তো আমাদেরকে সব কিছু নিতে হবে। তো তারপরে যেটা এখানটায় দেওয়া হবে সেটা এখনও আমার মেয়ে এখনও মাথায় আনতে পারেনি, তো আমি বলে দিয়েছি কি দিতে হবে, তো ও খুঁজে পাচ্ছে না। তো এখানটায় দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে। তো তারপরে দেওয়া হবে এখানটায়, সেটাও এখনও খুঁজে পাচ্ছে না, মশলা জিনিসগুলো খুঁজে পায় না। এখানটায় দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর শীতকালে একটু গোলমরিচ খাওয়া, শীতকাল বলে না, সবসময় গোলমরিচ খাওয়া খুবই ভালো। আর এখন যা আবারও নতুন করে শুনছি নানান রকমের রোগ চলে এসেছে, অনেক মানুষ মারা যাচ্ছে চীনে নাকি আবার কি হয়েছে। তো তার জন্য কিন্তু আমাদের সবসময়, যখন করোনা হয়েছিল তখন কিন্তু ডাক্তাররা আমাদের প্রচুর পরিমাণে গোলমরিচ খেতে বলেছিল। তো সেখান থেকেই কিন্তু আমরা গোলমরিচ খাই। তো যাই হোক, এবার কিন্তু এখানটায় লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার দেওয়া হবে এখানটায় বেসন, তার আগে কিন্তু দেওয়া হচ্ছে একটু খাওয়ার সোডা। তো তোমরা বুঝতেই পারছো যে এত কিছু দেওয়া হচ্ছে, তার মানে কি হবে, আজকে হবে ফুলকপির পকোড়া। তো নিরামিষ ফুলকপির পকোড়া কিন্তু দারুণ সুন্দর লাগে, আর এইভাবে সমস্ত কিছু দিয়ে কিন্তু ফুলকপির পকোড়া করলেও খুব ভালো লাগে। এখানটা পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে করলেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আমরা কিন্তু যখন এই ফুলকপির পকোড়া করেছিলাম, নিরামিষ করেছিলাম, এখানটায় জাস্ট একটু কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে করেছিলাম, আর একটু আদা কুচি দিয়েছিলাম, লঙ্কা কুচি, কখনো পেঁয়াজ রসুন দেয়নি। আজকে ফার্স্ট টাইম তোমাদের কাছে ভিডিও দেবো বলে, তাই কিন্তু আজকে ফার্স্ট টাইম এখানটায় পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিচ্ছি। পুরো একদম চিকেন পকোড়া যেভাবে হয় সেভাবেই কিন্তু আজকে ফুলকপির পকোড়াটা রান্না করব, তো ভাজবো। যাই হোক, তো এখানটা মেয়ে সব কিছু মেখে দেবে, আর আমি খালি একটু ভেজে দেবো, এটাই হচ্ছে আজকে আমার কাজ। তো শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আর এখানটা এবার সব কিছু মাখিয়ে নিয়েছে, এবার কিন্তু বেসন দেওয়া হচ্ছে। আর চালের গুঁড়ো দিলে কিংবা অ্যারোট দেয় অনেকে, তো যাই কর্নফ্লাওয়ার দিলে তো আরও সুন্দর খাওয়ার
দারুণ সুন্দর হয়। তো এই মুহূর্তে আমাদের বাড়ি কর্নফ্লাওয়ারও নেই কিংবা হচ্ছে চালের গুঁড়োও নেই, যার জন্যে বেসন দিয়ে কাজ মিটিয়ে নিতে হচ্ছে। তো এখানটায় দিয়ে এবার কড়াটাকে মুছে নেওয়া হচ্ছে একটু সুন্দর করে, সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, এবার কড়াইতে তেল দেওয়া হবে। আর যেহেতু মেয়ে করছে, ও কড়াইটা ধুইনি, তো সর্ষের তেল দিচ্ছিলো। তো আমি বললাম ভাজা করবি যখন সর্ষের তেল দিস না, রিফাইন তেল দে। ভাজায় কখনো সর্ষের তেল দিয়ে ভালো লাগে না, রিফাইন তেল দিয়েই ভাজাটা ভালো লাগে। তো এখানটায় পরিমাণ মতন আমি তেল দেবো। তো যাই হোক, একটাই কথা বলবো, শীতকালে যে কোনো সবজি দিয়ে বাড়ি কিছু করে খেয়ে দেখবে, দারুণ সুন্দর লাগে। শিমের পকোড়া করলেও কিন্তু ভালো লাগে, মানে প্রত্যেকটা জিনিস মানে সবজি দিয়ে কখনো। আমি তো মানে শীতকালে মোটামুটি বাড়িতেই সব রকম পকোড়া বাড়ি তৈরি করেই খাওয়া হয়। তো এখানটা কিন্তু ফুলকপির পকোড়া একদম পুরো লাল লাল করে ভাজছে, আর পুরো চিকেনের মতন লাগছে। চিকেন পকোড়া যেরকম হয় সেম সেরকম একদম কালার হয়েছে, দেখো বন্ধুরা। আর মানে দেখতেও সেরকম হয়েছে। এইবার কিন্তু ট্রাই করা হবে, খাওয়া হবে। তো এই যে মেয়ে বলছে এটা হচ্ছে চিকেন পকোড়ার লেগ পিস, তো দারুণ সুন্দর লাগছে। আর এখানটা কাসুন্দি দিয়ে খেলো, সত্যি খুব সুন্দর লাগছে। মানে আমার মেয়ে কিন্তু আগে কখনো খায়নি, আজকে ফার্স্ট টাইম খেলো। আর ও সবজি খেতে যায় না, যার জন্যে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।